হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি এ কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো যে অর্জুনের দুর্দশা কিভাবে একটি সার্বজনীন মানবিক দুর্দশায় প্রতিফলন ঘটায়। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, ভগবত গীতার প্রথম অধ্যায় শেষ হয় অর্জুনের বিভ্রান্ত এবং অর্জুনের বিভ্রান্তি এবং হতাশার সাথে তিনি তার ধনুককে তিনি এক পাশে রেখে দিয়ে তিনি বিষণ্ণ বদনে বসে রইলেন, যা প্রথম অধ্যায়ের ৪৬ নং শ্লোকের বলা হয়েছে। তিনি যখন শত্রুর অবস্থা পর্যবেক্ষণ করতে যান, পর্যবেক্ষণ করার সময় অর্জুন রথের উপর তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি দেখতে লাগলেন তার বিপক্ষে খাড়া যুদ্ধের জন্য প্রস্তুত এবং নিজের জীবনকে তারা বিসর্জন দিতে তারা সদা সর্বদা ছিল সেখানে। কিন্তু যখন তিনি রথের উপর উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি এতটা সুখে ভুগছেন, তিনি যেন আবার তিনি রথের উপর বসে রইলেন। আর ধনুক এবং তীর এক পাশে তিনি রেখে দিলেন এবং তখন তিনি ভগবানের ভক্তিমূলক সেবায় মন একজন দয়ালু এবং কোমল হৃদয়ের ব্যক্তি নিত আত্মজ্ঞান লাভের যোগ্য। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর পর্যবেক্ষণ প্রসঙ্গে অর্জুনের যেসব উদ্বেগের কথা বলার সময় অর্জুন যে সুখে কাতর হয়েছেন, এটা তার পরিস্থিতিকে সার্বজনীন পরিভাষায় মোকাবিলা করার উপর আলোকপাত করে। শ্রীমদ ভগবত গীতা গীতা সার্বজনীনতার কথা বিবেচনা করে অর্জুনের যে দুর্দশাকে বিস্তৃত পরিভাষায় বিবেচনা করার উপযুক্ত। অর্জুন আমাদের সকলের প্রতিনিধিত্ব করছেন, অর্জুন আমাদের সকলের প্রতিনিধিত্ব করেন বলা যেতে পারে। তার মতো আমরা সকলেই আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, মাস পরে হোক, 10 বছর পরে হোক, যুগের পর যুগ আমরা এমন একটা জটিলতার মুখোমুখি আমরা হব যা আমাদের দায়িত্ব পালনের ইচ্ছাকে একেবারে নিঃশেষ করে দেবে। যেমন অর্জুন তার ধনুককে এক পাশে ফেলে দিয়েছিলেন, আর আমরা আমাদের রূপক ধনুককে এক পাশে ফেলে দিতে পারি। যেমন আমাদের কর্মের ইচ্ছা। প্রথমে অর্জুন তার কঠিন কর্তব্য পালনের জন্য তিনি প্রস্তুত ছিলেন। এমনকি অর্জুন এমন একজন যোদ্ধা ছিলেন, তিনি যে ক্ষত্রিয়ের মধ্যে তিনি তার দায়িত্ব, কর্তব্য এবং তিনি যুদ্ধ বিশারদ ছিলেন। এমনকি শুধু তিনি অর্জুন তার গুরু দ্রোণাচার্যের কাছ থেকে তিনি শিক্ষায় তিনি শিক্ষিত বিশারদ ছিলেন না, তিনি অর্জুনের আরো অভিজ্ঞতা রয়েছে। আমাদের স্বর্গে গিয়েও তিনি যুদ্ধ করেছেন। অর্জুন এমন একজন মহান যোদ্ধা ছিলেন, যা ভগবত গীতার তোমাদের 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে ঋষিকেশ বলা হয়েছে। ঋষিকেশ বলার কারণটা কি? ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলছেন তিনি সকল ইন্দ্রিয়ের মালিক, তাকে বলা হয় ঋষিকেশ। জীব তার অবিচ্ছেদ্য অংশ, জীব হচ্ছে আমরা ভগবানের অংশ, তাই জীবের ইন্দ্রিয় এবং তার ইন্দ্রিয় অবিচ্ছেদ্য অংশ। জীবের ইন্দ্রিয়গুলো হিসাব করতে পারে না, তাই তারা সর্বদা সমস্ত জীবকে ইন্দ্রিয়হীন বা নির্বিশেষ হিসাবে বর্ণনা করতে আগ্রহী। সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত ভগবান, সমস্ত জীবের হৃদয়ের অন্তরে রয়েছেন পরমাত্মা রূপে, তাদের ইন্দ্রিয়গুলোকে তিনি পরিচালনা করেন। কিন্তু তিনি জীবের যে আত্মসমর্পণের ক্ষেত্রে তিনিও নির্দেশনা দেন এবং একজন শুদ্ধ ভক্তের ক্ষেত্রেও তিনি সরাসরি তার ইন্দ্রিয়গুলোকে ভগবান বলছেন আমি নিয়ন্ত্রণ করি, তিনি নিয়ন্ত্রণ করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান সরাসরি অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করছেন এবং এইভাবে তার বিশেষ নাম হচ্ছে ঋষিকেশ, যিনি তার ইন্দ্রিয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধক্ষেত্রে শুধু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আমরা দেখছি যে তিনি রথ পরিচালনা করছেন। শুধু রথ পরিচালনা নয়, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বসে তিনি অর্জুনের যে ইন্দ্রিয়গুলোকে ঋষিকেশ ভগবানের বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন নাম রয়েছে। উদাহরণস্বরূপ বলা যাক, তার নাম মধুসূদন বলা হয়, ভগবানের আরেক নাম, কারণ তিনি মধু নামক রাক্ষসকে বধ করেছিলেন বলে তার নাম হচ্ছে মধুসূদন। তার নাম গোবিন্দ, কারণ কি?
তিনি এবং ইন্দ্রিয়গুলোকে আনন্দ দেন, তিনি গোবিন্দ। তার নাম বাসুদেব, কারণ তিনি বাসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তার নাম দেবকী নন্দন, কারণ তিনি দেবকী মাকে হিসাবে গ্রহণ করেছিলেন। তার নাম যশোদা নন্দন, কারণ বৃন্দাবনে যশোদাকে তার শ্বশুর বলিলা প্রদান করেছিলেন। ব্রজগোপীরা ফিরে তাকে ননীসুরাও বলে। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপ এবং তার গুণের উপর বিভিন্ন নাম রয়ে থাকে ভগবানের। তার নাম পার্থ সারথী, এখানে আরেকটি নাম দেওয়া হয়েছে পার্থ সারথী। কেন? কারণ তিনি তার বন্ধু অর্জুনের সারথী হিসাবে কাজ করেছিলেন, সেই জন্য তিনি পার্থ সারথী, মানে অর্জুন সারথী, তাকে বলা হয় পার্থ সারথী। ভগবানের আরেকটি নাম প্রদান করা হয়েছে, তিনি অর্জুনের সারথী হিসাবে ছিলেন। একইভাবে তার নাম ঋষিকেশ, কারণ তিনি যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তিনি নির্দেশনা প্রদান করেছিলেন। অর্জুনকে ধনঞ্জয় বলা হয়েছে, কারণটা অর্জুনকে ধনঞ্জয় বলা হচ্ছে। এক এক সময় এক একটা নামকে সম্বোধন করছেন, ভগবত গীতায় সেসব নাম রয়েছে। কারণ তিনি রাজার বিভিন্ন যজ্ঞের জন্য ব্যয় করার সময় তার বড় ভাইকে তিনি ধন সংগ্রহ করতে সহায়তা করেছিলেন, তিনি ধনঞ্জয়। একইভাবে ভীমকে বিকোদরও বলা হয়েছে, কারণ তিনি হিড়িম্ব দৈত্যকে বধ করার মতো কঠিন এবং তার পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিত্বের দ্বারা জানো বিশেষ ধরনের শঙ্খ শুরু করে ভগবানের পক্ষ থেকে যুদ্ধরত সৈন্যের কাছে খুব উৎসাহ ব্যঞ্জক ছিলেন। অন্যদিকে এমন কোন কৃতিত্ব ছিল না, না ছিল সর্বোচ্চ পরিচালক ভগবান কৃষ্ণের উপস্থিতি, না ছিল লক্ষ্মী দেবীর উপস্থিতি। তাই তাদের যুদ্ধের পরাজয়ের পূর্ব নির্ধারিত ছিল। শঙ্খ এবং শব্দের মাধ্যমে এই বার্তায় ঘোষণা করা হয়েছিল যে কিন্তু তিনি প্রতিপক্ষের সেনাবাহিনীকে দেখার জন্য তার পথের বাইরে চলে যান। যখন তার প্রতিপক্ষ সেনাবাহিনীকে দেখতে গিয়েছিলেন, তখন তিনি বাইরে চলে গিয়েছিলেন। অর্জুন বললেন, হে অচৈতন্য, দয়া করে আমার রথটি দুই সেনাবাহিনীর মধ্যে মাঝখানে টেনে আনতে, তাতে আমি এখানে উপস্থিত যারা যুদ্ধ করতে ইচ্ছুক এবং যাদের সাথে আমাকে এই মহান অস্ত্র পরীক্ষা লড়াই করতে হবে তাদেরকে দেখতে পাই। যদি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তবুও তার অহংকার করুণার বশে তিনি তার বন্ধুর সেবায় নিয়োজিত ছিলেন। তিনি তার ভক্তদের প্রতি তার স্নেহ কখনো ব্যর্থ হন না। তাই এখানে তিনি অচৌরবময় হিসাবে সম্বোধন করা হয়েছে। সারথী হিসাবে অর্জুনের আদেশ পালন করতে হয়েছিল, যেহেতু তিনি তা করতে দ্বিধা করেননি, তাই তাকে অচৌরবময় হিসাবে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের জন্য সারথীর পদ গ্রহণ করেছিলেন, তবুও তার সর্বোচ্চ পদকে চ্যালেঞ্জ করা হয়নি। সময় পরিস্থিতিতে তিনি হলেন পরমেশ্বর ভগবান। সমগ্র ইন্দ্রিয়ের অধিপতি তিনি হচ্ছেন ঋষিকেশ। ভগবান এবং তার দাসের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর এবং ঐতিন্দ্রিয়। দাস সর্বদা ভগবানের সেবা করতে প্রস্তুত থাকে এবং কিভাবে ভগবান সর্বদা তার ভক্তের কিছু সেবা করার সুযোগও খুঁজছেন। তিনি আদেশদাতা হওয়ার চেয়ে শুদ্ধ ভক্ত তাকে আদেশ দেওয়ার সুবিধাজনক অবস্থা গ্রহণের বেশি তিনি আনন্দ পান। যেহেতু তিনি প্রভু, তাই সকলে তার আদেশের অধীন এবং তাকে আদেশ দেওয়ার জন্য তার উপরে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখলেন যে একজন শুদ্ধ ভক্ত তাকে আদেশ দিচ্ছে, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদি তিনি সকলের পরিস্থিতি তিনি অভ্রান্ত প্রভু। ভগবান শুদ্ধ ভক্ত হিসাবে অর্জুনে তার জ্ঞাতি ভাই বোনদের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু দুর্যোধনের এগুমি তার যুদ্ধক্ষেত্রে আসতে বাধ্য হয়েছিল। তিনি কখনো কোনো শান্তি আলোচনা রাখছিলেন না। যখন শান্তি চুক্তিতে সবাই ব্যর্থ হয়, তখন যুদ্ধের রূপ ধারণ করে যা বিশ্ববাসীর এক যুদ্ধের মহা বিশ্বযুদ্ধ লেগে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেত্রী স্থানীয় ব্যক্তিরা তারা তা দেখার জন্য তিনি অর্জুন উদ্বিগ্ন ছিলেন। যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপনের কোনো প্রশ্নই উঠে না, তবুও তিনি আবার দেখতে চেয়েছিলেন। কেন? এবং দেখতে চেয়েছিলেন যে তারা অবাঞ্ছিত যুদ্ধের দাবিতে কতটা আগ্রহী, সেই কারণে অর্জুন দেখতে চেয়েছিলেন। কারণ যখন যুদ্ধ ঘোষণা হয়ে যায়, তখন আর সেখানে শান্তি স্থাপনের কোনো প্রশ্ন তো নাই, যুদ্ধ তো হবেই। কিন্তু অর্জুন সেটা দেখেছিলেন যে অবাঞ্ছিত যুদ্ধের জন্য তারা এত আগ্রহী হয়ে এসেছে। তোমাদের 23 নং শ্লোকে ধৃতরাষ্ট্রের দুষ্ট মনের পুত্রকে খুশি করার জন্য যারা এখানে যুদ্ধ করতে এসেছে সে কথা বলা হয়েছে। তাদেরকে আমি একবার দেখবো বা আমাকে দেখতে দাও, সে কথা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। কোন সঞ্জয় বলছেন যে
যে প্রথম অধ্যায়ের 24 নং শ্লোকে ভারতের বংশধর অর্জুনের এই যে সম্বোধন করে ভগবান শ্রীকৃষ্ণকে উভয় সেনা দলের মাঝখানে সুন্দরভাবে তিনি রথটি স্থাপন করলেন, এবং 25 নং শ্লোকে ভীষ্ম, দ্রোণ এবং বিশ্বের অন্যান্য সমস্ত প্রধান যে উপস্থিতি ছিলেন যোদ্ধারা, ভগবান বললেন শুধু দেখো পার্থ, সমস্ত কুরু এখানে সমবেত হয়েছে। সকল জীবের পরমার্থ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনে কি ঘটেছে তা তিনি বুঝতে পারছেন। ভগবান তিনি জানেন, ভগবান তিনি সেটা ঘটাবেন, কারণ ভগবানের উদ্দেশ্য হচ্ছে অর্জুনের মাধ্যমে তিনি ভগবত গীতা সকল জীবের জন্য তিনি এটা প্রদান করবেন। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি ব্যবহার ইঙ্গিত করে বা ইঙ্গিত দেয় তিনি সবকিছু জানতেন। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তিনি ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ, অবশ্যই অর্জুনের মনের কি হবে কি না সেটা তো অবশ্যই তিনি জানেন। এবং পার্থ শব্দটি যার অর্থ হচ্ছে তার পুত্র বা কুন্তি, অর্জুনের ক্ষেত্রে একইভাবে তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যেহেতু অর্জুন তার নিজের পিতা বাসুদেবের বোন পিতার পুত্র ছিলেন, তাই তিনি অর্জুনের যে সারথি হতে রাজি হয়েছিলেন। এখন কৃষ্ণ অর্জুনকে কুরুদের দেখতে বললেন কেন? আরেকটি প্রশ্ন এখানেই রেখে যায়। তিনি বলছেন কুরুদেরকে দেখো, এখন তার অর্থ কি ছিল? অর্জুন কি সেখানে থামতে চেয়েছিলেন? যুদ্ধ কি চাননি? কৃষ্ণ তার মামি পিতার পুত্রের কাছ থেকে কখনো এমনটা আশা করেননি। ভগবানের বন্ধুত্বপূর্ণ রসিকতার মাধ্যমে অর্জুনের মনের কথা এইভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা তোমাদের 26 নং শ্লোকে সেখানে অর্জুন উভয় সেনাপক্ষের সেনাবাহিনীর মধ্যে তার পিতামহ, শিক্ষক, মামা, ভাই, পুত্র, নাতি, বন্ধু এবং তার শ্বশুর এবং শুভাকাঙ্ক্ষীকে দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সকল ধরনের আত্মীয় স্বজন দেখতে পেলেন। তিনি বুড়ি সহরবার মতো ব্যক্তিদের গণকে তিনি দেখতে পেলেন, যারা তার পিতার সমবয়সিক ছিলেন। পিতামহ ভীষ্ম এবং সমদত্ত, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতো শিক্ষক, শল্য এবং শকুনির মতো মামা, দুর্যোধনের মতো ভাই, লক্ষণের মতো পুত্র, অশ্বত্থামার মতো বন্ধু, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষী ইত্যাদি। তিনি তার অনেক বন্ধুকে নিয়ে গঠিত সেনাবাহিনী দেখলেন এবং তারপরে তার মনকে যুদ্ধের সম্পর্কে তার নৈতিক যুক্তি চালাতেন। 27 এবং 25 নং শ্লোকে প্রথম অধ্যায়ে বর্ণনা করছেন তার চোখ এবং মনের উপর নির্ভর করে তিনি হতাশাগ্রস্ত এবং গ্রস্ত হয়ে পড়লেন। বৈদিক জ্ঞান তত্ত্বের পরিপ্রেক্ষিতে আমাদের ইন্দ্রিয় থেকে প্রাপ্ত জ্ঞান, যা প্রায় চোখের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, তাকে বলা হয় প্রত্যক্ষ। আর আমাদের মনের কাছ থেকে জ্ঞানকে বলা হয় অনুমান। প্রত্যক্ষ এবং অনুমান, যে জ্ঞানটা আমাদের ইন্দ্রিয় থেকে প্রাপ্ত হয় বা চোখের দ্বারা আমরা প্রতিনিধিত্ব করি তাকে প্রত্যক্ষ বলা হয়, আর যে জ্ঞানটা আমাদের মন দ্বারা থাকে সেটা অনুমান বলা হয়। যদি এই দুইটি দৈনন্দিন কাজে জন্য খুবই কার্যকর হতে পারে, জীবনের চূড়ান্ত উদ্দেশ্যগুলোর মোকাবিলা করার সময় এগুলো বেদনাদায়ক ভাবে অসম্পূর্ণ হয়ে পড়ে। আর এই উদ্বেগগুলো সমাধান করার জন্য আমাদের দিব্য উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে, যা জীবনের অর্থ এবং উদ্দেশ্যের মতো বড় প্রশ্নগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। বৈদিক জ্ঞান তত্ত্ব শব্দের মতো অতীন্দ্রিয় জ্ঞানকে বোঝায়। অর্জুন পরম এই দিব্য উৎস কৃষ্ণের কাছ থেকে জ্ঞান চেয়েছিলেন, যা ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে আমি আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়েছি এবং আমার কৃপণতার দুর্বলতার কারণে সমস্ত সংযম আমি হারিয়ে ফেলেছি। এই অবস্থায় আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার জন্য কি সর্বোত্তম আমাকে নিশ্চিত করে বলুন। কোন আমি আপনার শিষ্য হলাম এবং আপনার কাছে আমি সমর্পণ করলাম, দয়া করে আমাকে নির্দেশ দিন। আর দৃঢ় বিশ্বাস পুনরুদ্ধার করা হয়েছিল। ভগবদ্গীতার 18 অধ্যায় 13 নং শ্লোকে অর্জুন সেখানে বলেছিলেন, হে অভ্রান্ত, আমার মোহ এখন দূর হয়ে গেছে, তোমার কৃপায় আমি আমার স্মৃতি পেয়েছি, আমি এখন দৃঢ় এবং সন্দেহ মুক্ত এবং তোমার নির্দেশ অনুসারে কাজ করতে প্রস্তুত। অর্জুনের প্রতিনিধিত্বকারী জীবের সাংবিধানিক অবস্থা হলো তাকে পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে কাজ করতে হবে। তিনি আত্মসংযমের জন্য তৈরি। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে জীবের প্রকৃত অবস্থান হলো পরমেশ্বরের নিত্য দাস। এই নীতি ভুলে গিয়ে জীব জলা প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার সময় সে ভগবানের মুক্ত দাস হয়ে ওঠে। জীবের সাংবিধানিক অবস্থান হলো একজনের দাস হওয়া। তাকে মায়াময়, মায়া অথবা পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। যদি সেই পরমেশ্বরের সেবা করে সে তার স্বাভাবিক অবস্থা থাকে, কিন্তু যদি সে মায়াময় বাহ্যিক শক্তির সেবা করতে পছন্দ করে অবশ্যই সে বন্ধনে আবদ্ধ থাকবে। মায়াময় জীব এই জড়জগতের সেবা করছে, সে তার কাম এবং আকাঙ্ক্ষার দ্বারা আবদ্ধ, তবুও সে নিজেকে জগতের কর্তা বলে মনে করে, একে বলা হয় মায়া। যখন একজন ব্যক্তি
মুক্ত হয় তখন তার মায়া কেটে যায় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে। আর ইচ্ছা অনুসারে কাজ করার জন্য, জীবকে আটকানোর জন্য মায়া শেষ হলো মোহ, এবং শেষ পাদ হলো এই ধরনের সে ঈশ্বর। জীব মনে করে যে সে বদ্ধ আত্মা নয়, বরং সে ঈশ্বর। সে এতটা নির্বুদ্ধি, সে ভাবে না যে সে যদি ঈশ্বর হতো তাহলে সে কিভাবে সন্দেহ করতে পারে, যা সে বিবেচনা করে না। এটা মোহের শেষ পাঠ। আসলে মোহমুক্ত হওয়ার অর্থ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বোঝা এবং তার আদেশ অনুসারে কাজ করতে সম্মত হওয়া। অর্জুন তিনি বলছেন যে আমার মোহ মুক্ত হয়েছে। কৃষ্ণ লিপিবদ্ধ বাণী হওয়ার গীতা আমাদের এইরকম দিব্য অ্যাক্সেস প্রদান করে। মোহ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহ বলতে জ্ঞানের বিপরীত বিষয়কে বোঝায়। প্রকৃতপক্ষে কিন্তু জ্ঞান হলো এই উপলব্ধি যে প্রতিটি জীব চিরকাল ভগবানের দাস, কিন্তু নিজেকে সে অবস্থানে না রেখে জীব মনে করে সে একজন দাস নয়, সে এই জড় জগতের প্রভু, কারণ সে জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করতে চায়। এটাই তার মায়া। ভগবানের করুণা অথবা একজন শুদ্ধ ভক্তের করুণার দ্বারা এই মায়া দূর করা যেতে পারে। যখন সেই মায়া দূর হয় তখন কৃষ্ণ চিন্তায় কাজ করতে সম্মত হয়, কৃষ্ণের আদেশ অনুসারে কাজ করতে মনে হয়। জড় পদার্থের বাহ্যিক শক্তি দ্বারা উহিত একটি বদ্ধ আত্মা জানে না যে পরমেশ্বর ভগবান হলেন জ্ঞানের পরিপূর্ণ, তিনি সবকিছুর মালিক। তিনি যা ইচ্ছা করেন তাই তার ভক্তকে প্রদান করতে পারেন। তিনি সকলের বন্ধু, তিনি বিশেষভাবে ভক্তের প্রতি আগ্রহী। তিনি এই জড় জগতের প্রকৃতি সমস্ত জীবের নিয়ন্ত্রক, তিনি অক্ষয় সময়ের নিয়ন্ত্রক এবং তিনি ঐশ্বর্য সমস্ত শক্তির পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে ভক্তের কাছে সমর্পণ করতে পারেন যে তাকে জানে না সে মুহের জালে আবদ্ধ, সে ভক্ত হয় না, মায়ার দাস হয়ে থাকে। যাই হোক, পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবত গীতা শোনার পর অর্জুনের যে সমস্ত মোহ মুক্ত হয়েছিল, তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ কেবল তার বন্ধু ছিলেন না, পরমেশ্বর ভগবানও ছিলেন, এবং তিনি কৃষ্ণকে বাস্তবিকভাবে বুঝতে পেরেছিলেন। তাই ভগবত গীতা অধ্যয়ন করা মানে কৃষ্ণকে বাস্তবিকভাবে বোঝা। যখন একজন ব্যক্তি পূর্ণ জ্ঞানে ভোগেন তখন তিনি স্বাভাবিকভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন। যখন অর্জুন বুঝতে পারলেন যে জনসংখ্যা অপ্রয়োজনীয় বৃদ্ধি হ্রাস করাই কৃষ্ণের পরিকল্পনা, তখন তিনি কৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে রাজি হলেন। তিনি আবার পরমেশ্বর ভগবানের আদেশে যুদ্ধ করতে তার অস্ত্র তীর ধনুক তুলে নিলেন। পুনরায় আবার তিনি অস্ত্র ধারণ করলেন এবং জটিলতার মধ্য দিয়ে খুঁজে যেতে পারি এবং একটি অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ এবং শেষ পর্যন্ত সফল জীবনযাপন করতে পারি। যখন জীবের বড় বড় সমস্যা নিয়ে বাধ্য করে এমন জটিলতার মুখোমুখি হয়, তখন আমাদের অর্জুনের উদাহরণ থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত এবং কেবল আমাদের ইন্দ্রিয় মনের উপর নির্ভর করে না, বরং গীতা জ্ঞানের মাধ্যমে অন্তর্দৃষ্টি অনুসন্ধান করা উচিত। সঞ্জয় বললেন, যুদ্ধক্ষেত্রে এই কথা বলার পর অর্জুন তার ধনুক এবং তীর এক পাশে ফেলে বসে পড়লেন। যা তোমাদের 46 নং শ্লোকে তার মন সুখে ভারাক্রান্ত হয়ে গেল। শত্রুর অবস্থা পর্যবেক্ষণ করার সময় অর্জুন রথের উপর উঠে দাঁড়ালেন এবং তিনি এতটা সুখে ভুগলেন, তিনি রথের উপরে তিনি বসে রইলেন। এইভাবে অর্জুনের যে বিষাদ, অর্জুন তিনি বিষাদগ্রস্ত বা অর্জুন যে দুর্দশাগ্রস্ত হয়েছিলেন, এটা শুধু অর্জুন নয়, অর্জুনের যে সেই স্বভাব চরিত্র বা অর্জুনের যে মনোভাব, সেই দৃষ্টি থেকে আমাদের সেই পৃথিবীতে সকলেরই আমরা সেই রকম ভোগান্তিতের মধ্যে থাকি। তাই ভগবত গীতার অর্জুনের যে দুর্দশা, জীবের জন্য অর্জুন একজন ভগবানের প্রিয় ভক্ত। অর্জুনের মাধ্যমে জগৎ জীবের শিক্ষা প্রদানের জন্য, জগৎ জীবের কল্যাণের জন্য তিনি এইসব ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।